তিনটি কালারের আবির কিন্তু এবছর আমি ঘরেই বানিয়ে নেব। পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমার কালকে তো হোলি, আমাকে আবির কিনে দেবো না? আবির আবির কিনে দেবো না এই বছর অর্গানিক আবির তৈরি করব বাড়িতে। তো চল কি কি দিয়ে তৈরি করব দেখাই, ঠিক আছে? তো সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়ে এসেছি তোর আগেই, জানি তুই বলবি যে আবির কেনার কথা। তো আজকে তোকে ঘরেই আবির বানিয়ে দেবো। তো চল তৈরি করি নি আবিরগুলো। তো ধনে পাতা নিয়ে নিয়েছি, ধনে পাতাটা দিয়ে করব সবুজ আবির। আর এখানে একটা বিট নিয়ে নিয়েছি, এই বিটটা দিয়ে হবে লাল আবির, হলুদটা দিয়ে হবে হলুদ আবির। তো চলো কিভাবে তৈরি করব পুরো ভিডিওটা দেখতে থাকো। কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, অ্যারারুট বা কর্নফ্লাওয়ার, এটা কিন্তু অবশ্যই লাগবে। তো চলো বানিয়ে নিই। আমি কিন্তু এখানে ধনে পাতাটা ধুয়েই নিয়ে এসেছি বানাই। তো প্রথমে কিন্তু ধনে পাতার যে শিকড়টা এগুলো কেটে ফেলে দিতে হবে। আর আমি ধনে পাতাগুলো সব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপর ছোট ছোট করে টুকরো টুকরো করে কেটে নেব। তো এই সবুজ আবিরটা বানাতে আমার ধনে পাতা লাগছে, আর আমি অল্প একটুখানি ফুড কালার অ্যাড করেছিলাম। তোমাদের বাড়িতেও যদি বাচ্চা থাকে, তোমরা যদি এইভাবে বানিয়ে দিতে পারো এই সবুজ আবির বা লাল বেগুনি আবির, তো তোমাদের বাচ্চাদের স্কিন কিন্তু ভালো থাকবে। থেকে শাক সবজি তুলে অর্গানিক আবির তৈরি করা এই আবির দিয়ে বাচ্চারা হোলি খেললে অবশ্যই তাদের স্কিনে কিন্তু জ্বালা বা অ্যালার্জির মতন সমস্যা হবে না। তো আমার কথা বলতে বলতে ধনে পাতাগুলো কাটা হয়ে গেছে। এই সবুজ আবির, এই জন্য দেখো ধুয়ে নিয়েছিলাম আগে থেকে, এবার কেটে নিলাম। তো এটাকেও কিন্তু পেস্ট করবো, আগে সব রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে? ফ্রুটটা এটাকেও কিন্তু কেটে নিচ্ছি। লাল আবির বানানোর জন্য আমি কিন্তু একটা বিটরুট নিয়ে নিয়েছি। বিটরুটটাকে খুব ভালো করে খোসাটা প্রথমে ছাড়িয়ে নিতে হবে। আর যেহেতু কয়েকদিন আগে থেকেই বিটরুটটা আমি কিনেছিলাম, বানাবো করে আর বানিয়ে উঠতে পারছিলাম না, তো আজকে ভিডিওটা আমি পোস্ট করলাম। তো তোমরা দেখে নিও, পুরো ভিডিওটা দেখো। তো এই বছর না হোক পরের বছর অবশ্যই তোমার বাচ্চাদেরকে বানিয়ে দিও। বিটরুটের ভালো করে খোসাটা ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে নেব, তারপর এক এক করে সবগুলোকে মিক্স করে নেব। আর ছাদের থেকে আমি এখন চলে এসেছি নিচে, কারণ ছাদে ছিল প্রচণ্ড রোদ। ওই রোদের মধ্যে না বসে থাকতে পারছিলাম, না ভিডিও ভালো আসছিল। এই জন্য কিন্তু আমি এখন নিচে চলে এসেছি, নিচে ডাইনিংয়ে ঘরের মধ্যে আমরা চলে এসেছি। তো দেখো এখানে এসে কিন্তু এবার বিটরুটগুলো ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এক এক করে সবগুলো জুস বের করে নেব। তো দেখো এরকম করে ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিচ্ছি। তো এখানে সবুজ বা লাল আবিরের জন্য তো জোগাড় হয়ে গেছে, এবার হলুদ আবিরের জন্য জোগাড়টা করে নেব। এবার হলুদ আবির বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটি নিয়ে নিয়েছি। এবার ঘরে যে রান্নার হলুদ থাকে সেই হলুদটা নিতে পারো, এছাড়া কি যদি গোটা হলুদ থাকে সেটাকেও কিন্তু তোমরা পেস্ট করে নিতে পারো, কিন্তু এই ঘরের রান্না করা হলুদটা দিলেই তোমাদের হলুদ রঙটা বেশি ভালো হবে। আমি কিন্তু বাটিতে 4-5 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এতে একটু সামান্য জল মিশিয়ে দেব, তারপর এতে মিশাবো এক এক করে সব জিনিস। তো তোমরা কিন্তু দেখতে থাকো। তো এখানে পরিমাণ মতন জল নিয়ে নিচ্ছি, জলটাকে গুলে নেব। তারপর এখানে আমি এক বাটির থেকে একটু কম জল নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো আর জল। তার মধ্যে আমি এখন দেব এর মধ্যে কর্নফ্লাওয়ার। তো এখানে আমি 2 চামচ 3 চামচ, তো আমার যতটা পরিমাণ লাগবে আমি ততটাই দেবো। তো আমি এখানে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে, কর্নফ্লাওয়ার যেন দলা দলা না থাকে, তো তলায় কিন্তু থেতিয়ে পড়ে, ওই জন্য কিন্তু নাড়তে হবে, খুব ভালো করে নাড়তে হবে যাতে দলা দলা ভাবটা না থাকে। তো এই দিয়ে হবে আমাদের হলুদ আবির। তো বেশি কিছু লাগে না। এখানে কিন্তু আমার 3 চামচ কর্নফ্লাওয়ার দেওয়ার পরেও কিন্তু একটু পাতলা পাতলা লাগছিল, তাই জন্য আমি এখানে কিন্তু আরও 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে আবার একটু ভালো করে গুলে নিলাম। হলুদ আবির তৈরি করার জন্য পদ্ধতিটা তৈরি হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি, এর মধ্যে কিন্তু ধনেপাতাগুলো দিয়ে দেবো, দিয়ে 1 ফোঁটা ফুড কালার দিয়ে দেবো। তারপর এই ধনেপাতাটাকে ভালো করে পেস্ট করে নেব। তোমরা সবুজ আবির তৈরি করার জন্য ধনেপাতা না থাকলে তোমরা পালং শাক ব্যবহার করতে
করতে পারো, গাঁদা ফুল দিয়ে করতে পারো, গাজর দিয়ে করতে পারো, অপরাজিতা ফুল দিয়ে ব্লু কালারের করতে পারো। তো অনেক রকম রঙের জন্য অনেক রকম ফুল আছে। তো দেখো মিক্সড করা আমার হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু সবুজ কালারের ফুড কালার দিয়ে দিয়েছিলাম। তো তার জন্য রঙটা আমার কত সুন্দর এসেছে দেখো। এবার কিন্তু আমি এই ধনেপাতার পেস্টটাকে একটা ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নেব, যাতে এই পাতাটার থেকে জুসটা পুরো বাটিতে ছেঁকে নিতে পারি, পুরো বেরিয়ে যায় রসটা। তো এই রসটা কিন্তু আরেকটু আমি জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। তো দেখো রঙটা কত সুন্দর এসছে। এটা দিয়ে তৈরি করব আমি সবুজ আবির। তো দেখো পুরো জুসটা আমি এখন ছেঁকে ছেঁকে বের করে নেবো, আর একটা চামচ দিয়ে এটাকে চিপে চিপে বের করে নেবো, কারণ এর মধ্যেও অনেকটা রয়েছে জুস। তো দেখো কেমন বেরাচ্ছে, আর রঙটা কত সুন্দর, একদম অর্গানিক। তো একটুখানি ফুড কালার না দিলে হয় না, আর ফুড কালারটা তো ক্ষতিকর নয়, ফুড কালারটা তো খাবারের সঙ্গেও আমরা খেয়ে থাকি, ওটা তো ভালো। কিন্তু আমি সেই একই পদ্ধতিতে সবুজ যে জুসটা বের করে রেখেছিলাম ধনেপাতা, ওর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। তো এখানে দেখো 1 চামচ, 2 চামচ, আর দিয়ে দেবো এই 3 চামচ, আর একটুখানি দেবো, অল্প করে দেবো, আর এই 3.5 কি 4 চামচ মতন আমি দিয়ে দিলাম। তো দেখো ভালো করে কিন্তু তোমাদের মিক্স করতে হবে, যাতে দলা দলা না থাকে। তো একদম ভালো করে দলা দলাটা যাতে না থাকে, এভাবে ঘুরিয়ে 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 কিন্তু তোমাদের মিক্স করতে হবে। তারপর এগুলোকে কিন্তু সব রোদে শুকাতে হবে। এখানে কিন্তু আমার সবুজ আবির তৈরি করার জন্য এটা তৈরি হয়ে গেছে। তো আমি একটু ভালো করে গুলে নিচ্ছিলাম। তো দেখো এখানে হলুদ আবির, আর এখানটা হবে সবুজ আবিরের জন্য। এবার বানাতে হবে লাল আবির। তো লাল আবির বানানোর জন্য আমি যে এবার বিটগুলো কেটে রেখেছিলাম, তো সেই বিটগুলোকে এবার আমাকে করে নিয়ে আসতে হবে জুস। তার জন্য এই বিটগুলোকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে আস্তে আস্তে ভরে নিচ্ছি। আমি দেখো বিটরুটগুলোর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেব জল। তো এটাকেও কিন্তু একটু জুস করব, আর তার জন্য অল্প করে এতে জল দিতে হবে, নাহলে কিন্তু জুসটা হবে না ভালো, একদম দলা দলা পাকিয়ে যাবে ভেতরে। এই বিটের পেস্টটা করার আগে আমি এতে মিশিয়ে নেব একটুখানি লাল ফুড কালার। তো ফুড কালার দিলে কিন্তু অসুবিধা নেই, ফুড কালারটা তো খাওয়াও যায় রান্নার মধ্যে দিয়ে। তো এই দেখো নাহলে কিন্তু রঙটা খুব একটা ভালো আসবে না। তো আমার কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু আমি দেখো সব মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মিক্স করে আনবো। দেখো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে। সুন্দর কালারটা এসেছে, জানি না আবিরটা কি রঙের হবে। তো আমি এর মধ্যে এবার একটুখানি জল মিশিয়ে নেবো। জল মিশিয়ে এবার এর থেকেও কিন্তু জুসটাকে বের করে নেবো, ছাকনা দিয়ে ছেঁকে বের করে নেবো। একটু ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে নিয়ে তারপরে কিন্তু জুসটাকে আমি আবার আলাদা বাটিতে করে নেবো। এবার কিন্তু ছাকনার মধ্যে ঢেলে দিলাম। তো দেখো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে দেখো আলতার মতন লাগছে, তাই না? বিটটাকে ঘুরিয়ে নিয়ে আমি জুসটা বের করে নিলাম। তো কিন্তু বিটের যে ছাকনাটা দেখতে পাচ্ছ, বিটের যে খোসাগুলো পড়ে রয়েছে, এটাকেও কিন্তু আমি ফেলিনি। এটাকে ভালো করে কিন্তু সন্ধ্যাবেলায় চপ বানিয়েছিলাম। ফুড কালারে তো অসুবিধা নেই, ফুড কালার তো খাওয়াই যায়, তোমাদের তো বলেইছি। তো এই বিট দিয়ে ভেজিটেবল চপ বানিয়েছিলাম সন্ধ্যাবেলায়। তো তোমরাও কিন্তু না ফেলে এটা করতে পারো। দেখো কত সুন্দর হয়েছে কালারটা। এবার এর ভেতরেও কিন্তু আমি কর্নফ্লাওয়ার মিক্স করে নেব। তারপর কিন্তু কি করব, পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। আমার অর্গানিক সব ভিডিও আসে, গার্ডেনিং চ্যানেলের সব ভিডিও আসে। আমার কিন্তু গাছপালা এইসব আমি ভালোবাসি, প্রকৃতিকে ভালোবাসি, সেই সব সম্পর্কে এই চ্যানেলে ভিডিও আসে, ব্লগ ভিডিও আসে। তো তোমরা কিন্তু চোখ রাখো, আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ওদের দেখো আমি কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে গুলিয়ে নিচ্ছি। এবার কিন্তু এগুলোকে কড়া রোদে রেখে দেবো আমি। তো একদিন মতো রোদে রাখলেই কিন্তু হয়ে যাবে, তার থেকে বেশি করলে কিন্তু আবার বেশি শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আবার মিক্সারে গুঁড়ো, আমি অবশ্য মিক্সারে গুঁড়ো করেছিলাম, গুঁড়ো না করলে কিন্তু আবার হবে না। তো দেখো টানা রোদে রাখতে হবে, পুরো একদিন রাখলেই হবে। কিন্তু 3টে কালারের জন্য আমি পুরো তৈরি করে নিয়েছি। এবার এই দেখো কত সুন্দর লাগছে রঙগুলো না? তো চলো এইগুলোকে এবার আমি ছাদে দিয়ে আসবো, এবার রোদে কিন্তু দিয়ে আসবো। কালারগুলো যা সুন্দর লাগছে। এর মধ্যে কিন্তু এবার আমি মিশিয়ে দেবো গোলাপ জল। তো এই গোলাপ জলটা দিতে আমি ভুলে গিয়েছিলাম। তো এবার আমি এই সবগুলোর মধ্যে 2 চামচ করে গোলাপ জল মিশিয়ে দেবো সুগন্ধের জন্য।
এতে গোলাপ জল দিলেও কিন্তু স্কিনের ক্ষতি হয় না, কারণ গোলাপ জল স্কিনের পক্ষে খুবই উপকারী। আমি এই আবির বানানোতে যা যা ব্যবহার করেছি সবই কিন্তু স্কিনের পক্ষে খুবই উপকারী, যেমন বিট, হলুদ, এখানে আছে ধনেপাতা, গোলাপ জল, সবই কিন্তু স্কিনের পক্ষে উপকারী। তো দেখো সব কটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার এই গোলাগুলোকে কিন্তু থালায় বা স্টিলের প্লেটে ঢেলে দিতে হবে, তারপরে কিন্তু ছাদে নিয়ে যেতে হবে। আমি এখানে একটা ছোট স্টিলের প্লেট নিয়ে নিয়েছি, কারণ এখানে তো আমার অল্প অল্প আছে তাই জন্য। তো আমি দেখো ফার্স্টে সবুজটা ঢেলে নিলাম। সবুজটা আমার রেডি হয়ে গেছে, কি দারুণ হয়েছে রং। এবার কিন্তু আমি লাল গোলাটা ঢেলে নেব। তো দেখো লাল গোলাটা ঢেলে নিলাম, ওর মধ্যে কি ভালো লাগছে রংটা, এত সুন্দর রংটা হয়েছে না, কি বলবো তোমাদের, কাছ থেকে তো এত ভালো লাগছিল। তো দেখো কি দারুণ লাগছে কালার দুটো। আর এখানে হলুদটা আমি আর একটু নেড়ে নিচ্ছিলাম, কারণ নিচে যেগুলো থিতিয়ে পড়েছিল সেগুলোকে আর একটু ভালো করে গুলে এবার আমি প্লেটে ঢালবো। তো চলো ঢেলে নিই। তো দেখো কি সুন্দর লাগে, খুব আস্তে আস্তে করে ঢালতে হবে, নাহলে কিন্তু সব নিচে পড়ে যাবে। তো দেখো কি ভালো লাগছে, তিনটে কালার কি সুন্দর লাগছে, তাই না বলো? তো তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারো, তোমাদের কিন্তু স্কিনের কোনো ক্ষতি হবে না। তো আমি কিন্তু ছাদে নিয়ে চলে এসেছি। তো ছাদে এসে আমি আবার কিন্তু বাটিতে ঢেলে ছাদে নিয়ে এসেছি, কারণ প্লেটে করে নিয়ে আসতে পারছিলাম না, পড়ে যাওয়ার ভয় ছিল। তাই জন্য আবার আমি বাটিতে ঢেলে তারপর এক এক করে কিন্তু আবার ছাদে নিয়ে এসে তারপরে আবার প্লেটের মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে একটা পাটি বিছিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু খুব রোদ, যেহেতু ছাদে এত রোদ, আমি ওপরে ছাদে বসে ভিডিওটা করতেই পারছিলাম না রোদে, তাই জন্য কিন্তু আমি আবার নিচে চলে গেলাম, নিচে গিয়ে আবার ভিডিওটা করেছি। ঢালো ঢালো। হয়েছে তো দিয়ে দিয়েছি। চলো একদিন পর তোমাদের সাথে ফিরে আসছি। তো দেখো কেমন কালার হলো। একদিন পর কিন্তু ফিরে এসেছি। তো দেখো সবগুলো শুকিয়ে গেছে। তো শুকিয়ে যাওয়ার পর এরকম শক্ত শক্ত হয়ে গেছে। এবার কিন্তু এগুলোকে একটু মিক্সারে গুঁড়ো করে নিতে হবে। দেখো হালকা লাল কালার হয়েছে এটা, আর এইটা কিন্তু সব থেকে ভালো কালার এসছে। এই হলুদটা দিয়ে বানানো আবিরটা কি সুন্দর হয়েছে দেখো, এই হলুদের আবিরটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু ধনেপাতার আবিরটা হালকা সবুজ হয়েছে, এটাও রংটাও খুব সুন্দর, হালকা সবুজ, একদম ডিপ সবুজ নয়, হালকা সবুজ। তো চলো আগে মিক্স করে নিয়ে আসি, তারপর দেখা হবে। সবগুলো রঙকে কিন্তু আমি মিক্সার গ্রাইন্ডারে একবার করে মিক্স করে নিয়েছি। তো দেখো কি দারুণ এসেছে কালারগুলো, এত সুন্দর কালার এসছে। অর্গানিক আবির, এটা কিন্তু তোমাদের স্কিনে দিলে কোনো রকম সমস্যা হবে না, বারবার করেই বলছি। তো তোমরা কিন্তু সামনের বছর হোলিতে অবশ্যই এইভাবে বানিয়ে দিও, কারণ এই বছর ভিডিওটা ছাড়তে আমার একটু দেরি হয়ে গেছে। বানিয়েছি, কি সুন্দর হয়েছে। এটা হচ্ছে ধনেপাতার আবির, এটা হচ্ছে হলুদের, আর এই যে বিটরুট। তো তো ড্রেসের সাথে ম্যাচিং করে আগে গ্রিনটাই দিই তোকে, আর এই সাইডে দেবো ইয়েলো হলুদ দিয়ে, এই বাহ। আর এটা হচ্ছে বিটরুট, এটা দেব এইখানে। তো কেমন লাগছে? হ্যাপি হোলি সবাইকে। হ্যাপি হোলি। তো তোমরাও কিন্তু এইভাবে অর্গানিক আবির বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাপি হোলি।